দর্শক, আজকের বাজার দরের খবর জানবো। এ ব্যাপারে জানাতে গাজীপুর এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান এবং আমিনা বিলকিস ময়না। রফিক, আজকের বাজার দরের পরিস্থিতি জানাবেন। আরিফিন, সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা করে। বিশেষ করে আপনাকে যদি বলি, এই সমস্ত বাজার ওঠানামা নির্ভর করে শিল্প শ্রমিকদের বেতনের উপর। বিশেষ করে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই 10 দিন বাজার চড়া থাকে এবং এই 15 তারিখের পর থেকে কিন্তু আবার বাজার নিম্নমুখী হয়। কেননা যখন শিল্প শ্রমিকদের বেতন হয় তখন কিন্তু অধিকাংশ শ্রমিকই প্রায় 1 মাসের যে তাদের বাজার লাগে সেই বাজার করে থাকে। বিশেষ করে যদি আপনাকে কাঁচা বাজারের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বাজার ঘুরে প্রায় প্রতিটি কাঁচা সবজির বাজারে কিন্তু কেজিতে 15 টাকা বেড়ে গেছে। বিশেষ করে আপনাকে যদি একটু বলি, ফুলকপি যেটি গত 2 দিন আগেও কিন্তু যেটি বিক্রি হতো 40 টাকা, সেটি কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে বেগুন রয়েছে, বেগুনও 60 টাকার নিচে বিক্রি হচ্ছে না। যদি আলুর কথা বলি, সে আলু 20 টাকা কেজি বিক্রি হতো, সেটি কিন্তু আজকে আমরা বাজারে দেখেছি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু প্রতিটি পণ্যেরই আসলে 10 থেকে 15 টাকা বিক্রি হয়েছে। যদি বলি যে বহুজাত কোম্পানি, বিশেষ করে তেল, ডাল, আটা, ময়দা, এই সমস্ত পণ্য কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের দামে এগুলো বিক্রি হচ্ছে। শুধু সবজির বাজারটা একটু ঊর্ধ্বমুখী রয়েছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, বাজারে সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে, তারপরে দাম কেন বাড়ছে এটি নিয়ে প্রশ্ন রয়েছে। তো বিক্রেতা যারা রয়েছে তারা যেটি বলছেন, যে ঘন কুয়াশা ছিল এবং যে শৈত্যপ্রবাহ, এই কারণে উৎপাদন কমে গেছে। কমে যাওয়ার কারণে এর দাম বৃদ্ধি পেয়েছে। তবে উৎপাদন বেড়ে গেলে আবার সেটি সহনীয় পর্যায়ে চলে আসবে। এই ছিল বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। আরিফিন। ধন্যবাদ রফিক। দর্শক, এবারে চলে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়নার কাছে। ময়না, আজকে সাতক্ষীরার বাজার পরিস্থিতি জানাবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আরেফিন, আমি দাঁড়িয়ে আছি বাজারে। এখানে কিন্তু আসলে শীতের তীব্রতায় বাজার যেমন ঠান্ডা থাকার কথা তেমনটি নয়। আসলে কোনো স্বস্তির খবর দিতে পারছি না এখান থেকে। এই যে 10 থেকে 12 দিন বা 15 দিনের ব্যবধানে সবজি বা মশলা জাতীয় পণ্য এবং চাল, আটা, ময়দা, চিনি, এগুলোর দাম যে মানে কমতে থাকবে সেটি নয়, এটা কিন্তু আসলে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিটি সবজির দাম 50 টাকার নিচে কোনো সবজি নয়। আলু, নতুন আলু ব্যাপক হারে বাজারে এসেছে, কিন্তু এই আলু আমরা সাধারণত ক্রেতারা কিনে থাকেন 10 থেকে 12 টাকা কেজি দরে, কিন্তু এখন সেই নতুন আলু 30 টাকার নিচে বিক্রি হচ্ছে না। 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মানুষ, বিশেষ করে ক্রেতারা, সাধারণ ক্রেতা একটু অবাক হচ্ছে যে পেঁয়াজ আমদানি হচ্ছে, নতুন পেঁয়াজ ব্যাপক হারে বাজারে এসেছে, তারপরও পেঁয়াজের দাম এত বেশি কেন? চালের দামও কিন্তু কমতি নয়। চালের দাম 65 টাকার নিচে কোনো চাল নেই। এদিকে ভোজ্য তেল, যেটি 80 টাকাকে লিটার হিসেবে বিক্রি হচ্ছিল, সেটি এখন 195 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম 7.5 টাকা পিস থেকে এখন 9 টাকা পিসে এসেছে। মাছের দামও ঊর্ধ্বগতি। মাংসের বাজারটা কিছুটা হলেও স্থিতিশীল আছে। সব মিলিয়ে সবকিছুর দাম এত বেশি। এদিকে ক্যাবের সদস্য এবং নাগরিক নেতৃবৃন্দ তারা বলছেন যে আসলে বাজারে সিন্ডিকেট রয়েছে, যে কারণে এই অবস্থা বিরাজ করছে। যদি মনিটরিং ব্যবস্থাটি কঠোর হয় তাহলে কিন্তু এই দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই ছিল বাজারের সর্বশেষ পরিস্থিতি। আরেকটি ধন্যবাদ ময়না। দর্শক, বাজার পরিস্থিতির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।